নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস বলতে আমরা কি বুঝি, কি কারণে এটা হয়, এর কি ধরনের সিমটমস, কি ট্রিটমেন্ট, কি হোম রেমেডি প্রভৃতি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনেক সময় দেখবেন যে আমাদের কোনো সিজন চেঞ্জের সময় বা অনেকের ক্ষেত্রে সারা বছর এই সর্দি কাশি লেগেই রয়েছে, নাক দিয়ে কাঁচা জল গড়াচ্ছে অথবা নাক বন্ধ হয়ে যাচ্ছে, মাথার দুপাশে এই জায়গাটা ব্যথা করছে, একটা ক্লান্ত ভাব অনুভূত হচ্ছে, অনেকের একটা গা হাত পা ব্যথা করছে, কোনো কাজ করার ইচ্ছা থাকে না, চোখ চুলকায়, অনেক সময় নাক চুলকায়, চোখ দিয়ে জল পড়ে, চোখ লাল হয়ে যায়, গলা খুসখুস করে, গলা ব্যথা করে। এই ধরনের সিমটমস গুলো কিন্তু আমরা দেখতে পাই। এগুলোকেই বলা হচ্ছে যে এটা অ্যালার্জিক রাইনাইটিস। এবারে কি কারণে হয় বা অ্যালার্জির সঙ্গে এর সম্পর্কটা কি? কি হয়, আমাদের দেহের যে ইমিউনিটি পাওয়ার রয়েছে সেই ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেক সময় ওভার রিয়াক্ট করে। অর্থাৎ সে আমাদের দেহে যখন কোনো বহিরাগত কোনো জিনিস প্রবেশ করে যেটা হয়তো হার্মলেস, অর্থাৎ সেটা ক্ষতিকারক নয়, কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার তাকে ক্ষতিকারক পদার্থ হিসাবে চিহ্নিত করে এবং রিয়াক্ট করে, এবং যে মাস্টস গুলো রয়েছে সেখান থেকে হার্মফুল কিছু, সেখান থেকে হিস্টামিন রিলিজ করে। এই হিস্টামিন রিলিজ করার ফলে অ্যালার্জিক যে সিমটমস গুলো বললাম, এই ধরনের সিমটমস গুলো দেখতে পাওয়া যায়। অর্থাৎ নাক দিয়ে কাঁচা জল গড়াচ্ছে বা নাক বন্ধ হয়ে যাচ্ছে, গলা খুসখুস করছে, মনে হচ্ছে গলার কাছে কিছু একটা আটকে আছে, চোখ চুলকাচ্ছে, চোখ দিয়ে জল গড়াচ্ছে, মাথা ব্যথা করছে। এই ধরনের সিমটমস গুলো কিন্তু তখন দেখতে পাওয়া যায়। এবারে বলি যে ট্রিগার আপ করে কোন কোন জিনিসগুলো, অর্থাৎ কি জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলে এই ধরনের অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। এবং তার আগে বলবো কোন রুটে, কোন মাধ্যমে আমাদের শরীরে এরা প্রবেশ করে। এটা তিনটে রুটে প্রবেশ করতে পারে: নাকের মাধ্যমে, মুখের মাধ্যমে এবং চোখের মাধ্যমে। এবং এই জিনিসগুলোর মধ্যে প্রথমেই যেটা বলবো, খুব কমন ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে ধুলোবালি। ধুলোবালির মধ্যে এক ধরনের মাইট থাকে যেটাকে ডাস্ট মাইট বলা হয়। খালি চোখে আমরা এটাকে প্রায় দেখতে পাই না, এই ধুলোবালি থেকে হতে পারে। আচ্ছা, এবার এই ধুলোবালি ছাড়াও এটা হতে পারে বিভিন্ন ধরনের, দেখবেন যে পশু পাখি যারা আমাদের ঘরে, যে সমস্ত পশু আমরা পুষে থাকি, কুকুর বা বিড়াল, এদের শরীরের কোনো লোম বা সূক্ষ্মাতিসূক্ত অংশ, সেটা থেকে হতে পারে, মোল্ড থেকে হতে পারে। এই ধরনের জিনিসগুলোর মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যদি প্রবেশ করে, তাহলে কিন্তু এই সিমটমস গুলো দেখা দিতে পারে। এছাড়া এটা আমাদের ফুলের যে রেণু, যখন আপনি বাইরে বেরিয়েছেন, ফুলের রেণু বা গাছের কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম অংশ, যেটা আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না, যেটা আমাদের শরীরে প্রবেশ করার ফলে এই ধরনের সিমটমস গুলো কিন্তু দেখা দিতে পারে। তো তাহলে বুঝতে পারলেন যে কি কি কারণে এই অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। এবারে বলি যে এক্ষেত্রে আমরা কিভাবে প্রিভেনশন করব। দেখুন, মেডিসিন এই ধরনের ক্ষেত্রে কি হয়, আমরা মেডিসিন খাচ্ছি, সেরে যাচ্ছে, আবার কিছুদিন পরে হচ্ছে, আবার সেরে যাচ্ছে, আবার হচ্ছে। কারোর কারোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ঠিক সিজন চেঞ্জের সময় এটা হচ্ছে, বা কারোর সারা বছরই এটা থেকে যাচ্ছে, এবং এটা একটা অস্বস্তিকর। সেক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা বা প্রিভেনশন নিতে হবে। যেরকম, আপনার বাড়ি যাতে ধুলোবালি না থাকে, যতটা কম থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। বিছানার চাদর, বালিশের ওয়্যার, পর্দা, পাপোশ, এগুলোকে রেগুলার বেসিসে পরিষ্কার করতে হবে। যদি আপনার বাড়িতে কার্পেট থাকে, না থাকলেই ভালো হয়, যদি থাকে তাহলেও সেটাকে রেগুলার বেসিসে পরিষ্কার করতে হবে। এবং বাড়ি, আপনি যে ঘরে বা বাড়িতে রয়েছেন সেটা যাতে আলো বাতাস খেলতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। আর ঠিক সিজন চেঞ্জের সময়, বসন্তকালে যখন এই ফুলের রেণুগুলো উড়ে বেড়ায় বাতাসে, সেই সময় প্রয়োজন হলে জানলা বন্ধ করে রাখতে হবে। হেপা ফিল্টার বলে এক ধরনের ফিল্টার পাওয়া যায়, যে ফিল্টারটা বাতাস পরিশোধন করতে সাহায্য করে। এছাড়া আপনি যখন বাড়ির বাইরে যাচ্ছেন সেই সময় মাস্ক ব্যবহার করুন আর চশমা ব্যবহার করুন। তাহলে দেখুন, নাকের মাধ্যমে, মুখের মাধ্যমে, চোখের মাধ্যমে এই ধরনের জিনিসগুলো আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না। এবং বাড়িতে আসার পরে ভালোভাবে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে তবেই খাবার খান। ঢেকে রাখা খাবার খাবেন। খোলা খাবার, বাইরের খোলা খাবার, খোলা জল, এগুলো একেবারেই খাবেন না। স্যানিটাইজার ব্যবহার করুন এবং বাড়িতে এসে সাবান দিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে নেবেন। যদি এগুলো আমরা একটু খেয়াল করতে পারি, এটাকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো। এবারে বলি এর ট্রিটমেন্ট আমরা কিভাবে করব। দেখুন, এর ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক মেডিসিন এখানে দেওয়া হয়, অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন এখানে দেওয়া হয়। তাছাড়া মাথা ব্যথার জন্য মেডিসিন দেওয়া হয়, যদি হালকা জ্বর আসে তার জন্য মেডিসিন দেওয়া হয়। এই যে নাক ব্লক হয়ে যাচ্ছে তার জন্য একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিয়ে
ইউক্যালিপটাস অয়েল বা এই ধরনের কোনো এসেনশিয়াল অয়েল বা পেপারমেন্ট অয়েল কয়েক ফোঁটা দিয়ে সেটা ভেপার নিলে খুব উপকার পাবেন। আর মাথা ব্যথা হলে অল্প একটু নারকেল তেলের সঙ্গে ইউক্যালিপটাস অয়েল মিশিয়ে নিয়ে সেটা মাথার এই জায়গাটাতে একটু হালকা করে মাসাজ করলে কিন্তু আপনি ভালো বোধ করবেন। সেই সাথে সাথে উষ্ণ খাবার খেতে হবে। বারে বারে উষ্ণ গরম মানে উষ্ণ দুধ বা উষ্ণ চা এগুলো খেতে পারেন গরম, এবং সেই সাথে সাথে হার্বাল টি খেতে পারেন, আদা দিয়ে তৈরি চা খেতে পারেন, এবং যে খাবারটা খাবেন ঠান্ডা খাবার এই সময় খাবেন না, একটু গরম খাবার খেলে আপনি কিন্তু উপকার পাবেন। গলা ব্যথার জন্য উষ্ণ গরম জলের মধ্যে নুন ফেলে গার্গেল করলে সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকার পাবেন। এবং আরেকটা জিনিস, এটা আপনি করতে পারেন সিজন চেঞ্জের সময় থেকে, প্রতিদিন রাত্রিবেলা শোবার আগে এক গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে এটা রেগুলার বেসিসে খেতে থাকুন, ম্যাজিকের মতো কাজ করবে এটা। আর সকালবেলা হার্বাল টি খেতে পারেন। হার্বাল টিটা আপনি বানিয়ে নেবেন, তার জন্য চাই একটা কিছুটা পরিমাণে আপনি গোলমরিচ, এটা অবশ্য মানে আপনার স্বাদ অনুযায়ী, খুব বেশি নিলে সেটা ঝাল হয়ে যাবে, তুলসী পাতা, দারচিনি, লবঙ্গ, শুঁট মানে আদা, শুকনো আদার যে চূর্ণ সেটা, আর এগুলোকে নিয়ে তার সঙ্গে একটু ছোট এলাচ, এগুলোকে একসঙ্গে একটু রোস্ট করে নেবেন, ড্রাই রোস্ট করে এটাকে পাউডার ফর্মে এনে এটাকে একটা কন্টেনারে রেখে দেবেন, এবং যখন আপনি চা বানাবেন তার মধ্যে 1 চামচ দিয়ে এটা প্রতিদিন 1 থেকে 2 বার খেতে থাকুন। আপনি অবশ্যই উপকার পাবেন। যদি এগুলো আমরা করতে পারি তাহলে কিন্তু এই অ্যালার্জিক রাইনাইটিসকে আমরা অনেকটাই এড়িয়ে যেতে পারবো, বা এই যে বারে বারে এই জিনিসটা হচ্ছে যে অস্বস্তি, এই অস্বস্তিটা থেকে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। তাহলে বন্ধুরা আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।